হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো গাইজ, ফাইনালি জানুয়ারি মাস থেকে অপেক্ষা করতে করতে এপ্রিল মাসে আমরা চলে যাচ্ছি পিকনিকে। আর হ্যাঁ গাইজ, যেহেতু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি, তাহলে তো অবশ্যই ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। না টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমাদের স্কুল থেকে বলা হয়েছিল আমরা যাতে 4:30 থেকে 5টার মধ্যে স্কুলে উপস্থিত থাকি, আর 5টার মধ্যে বাস ছেড়ে দেওয়া হবে। আর গাইজ, তোমরা তো অবশ্যই জানো যে আমি অলওয়েজ লেট, তাই আমার যেতেই বেজে গিয়েছিল যে 5:30। আর আজকে সকাল সকাল আম্মু আমাকে বাস পর্যন্ত দিয়ে আসবে। হ্যালো, তো গাইস, নাচানাচির চক্করে তার তোমাদের বলাই হলো না আজকে আমরা কোথায় পিকনিকে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমরা পিকনিকে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো নাচানাচি করতে করতে মাঝপথে যাওয়ার পর আমাদের গাড়িটা একটা পেট্রোল পাম্পে দাঁড়া করানো হয়। সেখানে সবাই সবার মতো টুকিটাকি কিছু না কিছু খেয়ে নিচ্ছিল। সব কাজ শেষে আমরা সবাই গাড়িতে উঠে নিচ্ছিলাম, এন্ড দেন আবারও গাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হলো। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা ছিল আমার জীবনের প্রথম স্টাডি ট্যুর। সবাই হাই দাও।
তো স্যার ম্যাডামরা আমাদের হাতে টিকিট দিয়ে দিচ্ছিল আর আমরা সেই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। আর এখন বলি কেন এটা আমার জীবনের ফার্স্ট স্টাডি ট্যুর। যখন ছোট ছিলাম তখন আম্মু বলতো এই জায়গায় অনেকবার যাওয়া হয়েছে, থাক, যাওয়ার কোনো প্রয়োজন নাই। হাই স্কুলে ওঠার পর গার্জেন এলাও না একা একা যেতে হবে, সেখানে আম্মু পারমিশন দিত না যে একা একা যেতে দিব না। এইবার হ্যান ত্যান বুঝুম মাজুম বুঝিয়ে আম্মুকে রাজি করাইছি পিকনিকে আসার জন্য। আর পার্কের ভেতরে বাংলো বাড়ির মতন দুইটা ঘর বুক করা হয়েছিল, একটা ছেলেদের আর একটা মেয়েদের, আমাদের ড্রেস চেঞ্জের জন্য। সো যাই হোক, ভিতরে একটা বিধি খিচ্ছে অবস্থা, তাই আমি সেখানে কোনো ভিডিও ক্লিপ নেইনি। একদম রেডি হয়ে বাইরে এসে ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে এটা ছিল আমার পিকনিকের ফুল আউটফিট। তো আমাকে কেমন লাগতেছিল সবাই কমেন্ট করে জানাবেন। দেন একটু হাঁটাহাঁটি করার পরই দেখলাম টিকটকের সেই ভাইরাল আদর্শ গ্রাম। গাইস আমরা এখন ভূতের বাড়িতে যাব, তো তোরা টিকিট নে একটা করে। থ্যাংক ইউ। নে 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 প্রকৃতি চল। বেঁচে ফিরলে দেখা হবে। প্রকৃতির রিয়াকশন আমি জুম করে ভিডিও বানাবো। গুষ্টিটা মারবো। প্রকৃতি শক্ত করে ধর। বাই। ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আসলাম একটু ফ্যানের বাতাস খেতে।
হাঁসগুলো আরো টানো বাউলি দেখতে দেখতে আমাদের স্পিড বোর্ডের জার্নিটাও শেষ হয়ে গেল। বাহিরে প্রচুর 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 গরম ছিল, তাই আমরা সবাই লল্লি আইসক্রিম খাচ্ছিলাম। ঘুরোঘুরি করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, তাই আমরা সবাই মিলে চলে আসলাম খাবার খেতে। বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, প্লেট দেওয়ার কিছুক্ষণ পরেই ভাত চলে আসছে। আমি তো এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত, ওরাই আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। সবাই পাইছে, আমি আর সন্ধ্যা শুধু পাইনি। দুঃখজনক ব্যাপার। তারপরে চলে আসলো গরুর মাংস। আমি খেয়ে আপনাদের জানাচ্ছি এটার টেস্ট কেমন ছিল। আজকের মেনুতে মূলত ছিল গরম গরম ভাত, আনলিমিটেড গরুর মাংস, ডাল, সালাদ আর দই। গাইস অনেস্টলি বলতেছি অনেক মজা হয়েছিল। একবার ডাইলা নিতে আমি নাটক করা হামু না। ব্লগার আপু ধৈর্য সারা হয়ে গেছে। এটা কি ভিডিওতে রাখো? ওইটাতেই নেই, অন্য রাখছো। খেয়ে দিয়ে আবারও বের হয়ে পড়লাম পার্কটাকে আরো ভালোভাবে ঘুরে দেখার জন্য। পার্কটা অনেক বেশি বড় ছিল, আমি কোন দিক দিয়ে হাঁটছি যাচ্ছি আমার কিচ্ছু মনে নেই। আমার বারবার মনে হচ্ছিল যেখান দিয়ে যাচ্ছিলাম ঘুরে ফিরে আবার সেখানে চলে আসতেছি। হাতে হাতে খালি আসতে দিয়েছি মেরে দিয়েছি পরে তার মধ্যে এত শান্তি আসলি কেমন দিছে আমি ডানা কাটা পরে আমাদের বিদায় বেলা চলে আসলো। এখন আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে যাওয়ার গেটে আমরা নীরার ভাইয়ের জন্য কিছু খেলনা কিনে দেন চলে যাব। সামনে প্রকৃতি, আমাদের ফ্রেন্ডরা সবাই, আমরা অতিরিক্ত ছবি তুলতে লেট হয়ে গেছে। সামনে সবাই বড় ভাইরা, ওই যে প্রকৃতি, ওরা সবাই যাচ্ছে। পেছনে আমি আর নীরা একাই। দিনটা খুব ভালো ছিল বাট আমার জন্য খুবই খারাপ। আমি চাইছিলাম ওয়েস্টার্ন পরতে, বাট আমি ভাবছিলাম সবাই হয়তো বা খুব ভদ্র সুশীল পোশাক পরবে, তার জন্য 2-3 বাচ্চার মা সেজে আসছি, তার জন্য আমি খুবই ডিসস্যাটিসফাইড। ভালো লাগে ইনশাল্লাহ। আমি বাসে উঠে জানালা দিয়ে দেখছিলাম যে আমাদের স্কুলের স্যার ম্যাডাম এবং আমাদের প্রিয় শরীফ ভাই সবাই মিলে ছবি উঠতেছিল। সো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা।
আসার পথে আমাদের একটা ব্লগার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। প্রথমে খেয়াল করিনি, তার কিছুক্ষণ পরে দেখি উনি ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করছে। দেন বুঝতেই পারলাম উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার জীবন তো নাচানাচির মাঝখানে আমার মাথায় একটা শয়তানের বুদ্ধি আসে যে আমি নাচতে নাচতে ওদের মাঝখানে হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে যাব, দেন ওদের রিয়াকশনটা দেখব। সারাদিন হুড়োহুড়ি ঘুরোঘুরি নাচানাচি খাওয়া দাওয়ার পরে সবার একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। সবশেষে আমার মোবাইল একদম বন্ধ হয়ে যায়, তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব মিলিয়ে তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।